সেবা, তাকে কি করে তুমি ত্যাগ করবে? সত্যকে ত্যাগ করলে তাহলে মিথ্যা হয়ে গেল। ভালো করে বুঝে নাও মা। এই জন্য যারা আজ ধর্ম ত্যাগ করছে তারা লোভে পড়ে, তারা জানেই না মিথ্যাকে নিলাম, সত্যকে ত্যাগ করে দিলাম। সবচাইতে বড় কথা হলো সনাতন ধর্ম ত্যাগ হয়ই না। হিন্দুকে কেউ ত্যাগ করতে পারে না, কারোর ক্ষমতা নাই এই জগতে। তবে আমরা খুব তাড়াতাড়ি আপিল করছি, এই ভারতবর্ষের মাটিতে, আপনারাও শুনে নিন, আজকে স্পষ্ট বলে দিচ্ছি, এই ভারতবর্ষের মাটিতে কখনো কোনো সময় কেউ সনাতন ধর্মকে ত্যাগ করতে পারবে না, পারবে না, পারবে না। আইনত আইন করা হবে। কোনোদিন সত্যকে ত্যাগ করতে পারবে না। এর নাম সত্য। সত্যকে কি ত্যাগ করবে তুমি? একে ত্যাগ করতে পারবে না। তবে এটা গ্রহণ করা যায়। আমরা বলি না সত্য গ্রহণ করলাম, সত্য নিলাম, আজ থেকে সত্য মানতে শুরু করব। সত্য গ্রহণ হয়, সত্য ত্যাগ হয় না। সনাতন গ্রহণ হয়, সনাতন ত্যাগ হয় না। এতদিন সত্যকে পালন করি নাই, আজ সত্যকে পালন করব। সত্যকে পালন হয়, সত্যকে গ্রহণ করা হয়, সত্যকে ত্যাগ করা যায় না। কি করে ত্যাগ করবে সত্যকে? সনাতন মানেই সত্য যা, জ্ঞান যা, প্রেম যা, শুদ্ধতা যা, নৈতিকতা যা, শুদ্ধ আচরণ যা, সুসম্বন্ধ যা, সেবা যা, তার নাম সনাতন। খুব মন দিয়ে শুনলে আমরা আরো বুঝব। আমরা যে ভগবান শব্দটি ব্যবহার করি, ভগবান, সনাতন প্রাণ ভগবান, সনাতন প্রাণ পুরুষ ভগবান, সনাতন তত্ত্ব ভগবান, সব বলা যায়। কি করে তত্ত্ব হলো সনাতন তত্ত্ব? তবে শুনুন, সনাতন ভগবান, ভগবান, এখানে খুব ভালো করে বিচার করলে 5টি অক্ষর আছে, একটা অ শব্দ আছে এখানে। ভগবান, একটা অ শব্দ আছে। ভতে ভূমি মানে মাটি, গতে মানে আকাশ, গগন, ভগবা বাতে বায়ু, অতে অগ্নি, আর নতে নীর মানে জল। তাহলে কি হলো? ভগবান। বলে সৃষ্টির যে স্রষ্টা, এই পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বের মাঝেই সৃষ্টিকর্তা অবস্থান করছেন। কি আশ্চর্য দর্শন! এই ফিলোসফি অন্য কোথাও পাওয়া যাবে না। ভগবান সাক্ষাৎ রচনাতে রচয়িতার অবস্থান। যিনি রচনা করেছেন তিনি রচনা বিষয়ের মধ্যে অবস্থান করছেন। রচয়িতা রচনায় আছেন। আহা, স্রষ্টা সৃষ্টির মাঝে বিরাজমান, সর্বত্র ভগবান। যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে, অনিলে অনলে কোথায় নাই তিনি। এ সনাতন ফিলোসফি। আহা, সেই জন্য আপনি এবার বলুন তো, কারোর ক্ষমতা আছে ভগবানকে ত্যাগ করা? সে খ্রিস্টান হোক, ইসলামী হোক, সে বৌদ্ধিস্ট হোক, ইহুদি হোক, সে যাই হোক না কেন, কারোর ক্ষমতা আছে সনাতনকে ত্যাগ করে দেবে? সনাতন তো তার শরীর জুড়ে, প্রাণ জুড়ে, মন জুড়ে, কারণ অস্তিত্ব যা, আধার যা, তার নাম সনাতন। কি গো, সনাতনকে কে ত্যাগ করতে পেরেছে? হ্যাঁ, মাটিকে ত্যাগ করা যাবে? বায়ুকে ত্যাগ করা যাবে? আগুনকে ত্যাগ করা যাবে? জলকে ত্যাগ করা যাবে? বাতাসকে ত্যাগ করে দিন, নাকটা চেপে ধরুন, আমি আর বাতাস নেব না, কারণ বাতাস সনাতন। আমি সনাতনকে ত্যাগ করেছি, অতএব বাতাস কেন নিচ্ছি? আমি সনাতনকে ত্যাগ করেছি, মাটি কেন ছোব? কারণ তারা মাটির পূজা করে।
মাটি দিয়ে প্রতিমা গড়ে ওরা। আমরা মাটি, মাটি আমাদের শত্রু। এই মাটি কেন ছোবো? মাটি ত্যাগ। কেন? কারণ সনাতন তত্ত্ব, ভগবত তত্ত্ব। মাটিকে ত্যাগ করা যায় না, জলকে ত্যাগ করা যায় না, বাতাসকে ত্যাগ করা যায় না। কারুর ক্ষমতা নাই এই পঞ্চতত্ত্বকে ত্যাগ করেন। অতএব আমি এটা বলতে চাইছি যে সবাই সনাতন, সবাই হিন্দু। আসলে আমরা আমাদের অস্তিত্বকে যদি একবার জানতে চাই, তবে জানবো সবাই আমরা সনাতনী। কেউ সনাতন থেকে পিছিয়ে নাই। আমাদের সাধনা, আমাদের উপাসনা ভিন্ন, কিন্তু আমরা সনাতনী, এটা জানতে হবে। বেশ, এটাই পরম ধর্ম। আর এই পরম ধর্ম যারা জানেন তারা কারা? তারা হলেন নির্মৎসর। এখানে একটা স্পষ্ট কথা আছে জানেন, নির্মৎসর মানে মাৎসর্য দোষহীন। এনারা অন্যের সুখ দেখলে, অন্যের ভালো দেখলে এনারা রাগেন না, এনাদের কষ্ট হয় না, কারণ এনারা সনাতনী। অন্যের সুখ দেখলে এনারা আনন্দ পান, অন্যের ভালো দেখলে এনার সুখ হয়। আর যার অন্যের ভালো দেখলে সুখ হয় না, তারা আসলে সনাতনী নন, তারা আসলে পরম ধর্ম জানেন না। একে মাৎসর্য দোষ বলা হয়। অন্যের সুখ দেখলে গা জ্বালা করে, কেন এরা এত সুখী? কালকে একজন বলছিল, কোটি কোটি মানুষ কেন যাবে, কোটি কোটি মানুষ কেন মহাকুম্ভে যাবে, এতগুলো কেন? এমন ঘোষণা হয়েছে 40-50 কোটি হবে। যদি কারোর গা জ্বালা করে, আমাদের অনুষ্ঠান হয় কিন্তু এত তো হয় না। এত মহামিলন ক্ষেত্র তো আমরা তৈরি করতে পারি না। যাদের গা জ্বালা করছে না, তাদের এখানে স্পষ্ট করে দিয়েছেন, নির্মৎসরাণাম শতা। বলে সাধুকে, সনাতনী সাধুকে, যে অন্য কারুর দেখে গা জ্বালা করে না, বরঞ্চ সবার মঙ্গল চায়। সর্বে ভবন্তু সুখিনঃ। ইতিহাস সাক্ষী। যদি আমরা কোনো অনুষ্ঠান করি তাহলে বলি বিশ্ব মঙ্গলে, বিশ্বের কল্যাণে। আমরা বিশ্বের কল্যাণ চাই, সর্বজীবের মঙ্গল চাই। আমরা সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদং শুভম বলি। আমরা বেদ মন্ত্রে সর্বে ভবন্তু সুখিনঃ বলি। কোথায় আছে, কোথায় পাবেন এমন উদার? আছে কেউ? এই জগতের সব দিকে তাকিয়ে দেখুন, তারা বলবে কেবলমাত্র আমি ছাড়া সবাই কাফের, আমার ধর্ম ছাড়া সব কাফের। আমরা এসব বলি না। আমরা যে হিন্দু, তাই আমরা এসব বলি না। আমরা কারোর সঙ্গে লাগতে যাই না। এই সনাতনী নির্মৎসরাণাম শতাম। যতদিন পর্যন্ত মাৎসর্য দোষ আছে, ততদিন পর্যন্ত আসলে ধার্মিক হলো না। ধর্ম মানে মাৎসর্য দোষ বিহীন হতে হবে। ভালো দেখলে ভালো বলতে হবে, ছুটে চলে আসতে হবে ভালোর কাছে, তবে পরম ধর্মের সঙ্গী হবে তুমি। ভালো দেখেছ, ভালো বলে ছুটে এসো।
আজও ছুটে আসছে, কেউ কেউ আসছে না, কিন্তু লক্ষ লক্ষ জনতা ছুটে আসছে। বেশ, আর এই পরম ধার্মিকের দ্বারা এই জগতের কল্যাণ হবে বলে সেই কথা কোথায় আছে বলে শ্রীমদ্ ভাগবতে। ভাগবতের মহিমা কি? শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বরঃ সদ্য হৃদয়বরুদ্ধতে যত্র পৃথিবীঃ শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, কেমন তার মহিমা ভাগবতের বলে, যে শুনতে আসে নাই কিন্তু মনে মনে ভেবেছে আমি শুনব, ভগবান তার হৃদয়ে বসে পড়েছেন। জিজ্ঞেস করা হলো, ভগবান তুমি তো দেখলে, ও তো শোনেনি, কেবলমাত্র শুনতে চাইছে, হৃদয়ে কেন বসলে গো? বলে কি করব, যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ভালো লাগে আর বলতে ভালো লাগে, এটা ভালোবাসার ধর্ম। প্রেমের ধর্ম কি? যে যাকে ভালোবাসে তার কথা শুনবে, তার কথা বলবে। তো আমাকে ভালোবেসে ফেলেছে, তাই আমার কথা শুনতে চাইছে, অতএব আমিও ভালোবেসে তার হৃদয়ে বসে পড়েছি।